তো আমরা হচ্ছে মেইনলি আজকে হেমোসাইটোমিটার নিয়ে একটু কথাবার্তা বলবো। হেমোসাইটোমিটার মূলত হচ্ছে ব্লাড সেল কাউন্টিং এর জন্য মিটার। এই মিটারটা নামকরণ করা হয়েছে মূলত হেমো শব্দটা, যেটা গ্রিক অর্থ হিমা থেকে আসছে, যেটার অর্থ ব্লাড, অ্যান্ড সাইটো কামস ফ্রম সেল, অ্যান্ড মিটার তো মিটারই, তার মানে যে মিটারের মাধ্যমে আমরা ব্লাড সেল কাউন্ট করতে পারি সেটা হচ্ছে হেমোসাইটোমিটার। আমরা জানি ব্লাড সেল দুই রকমের আছে মেইনলি, ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি, রেড ব্লাড কর্পাসল এবং হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। তো দুইটা ব্লাডের জন্য দুই রকম পিপেট থাকে। এই লাল কালারের যেখানে মুখ লাগানো আছে এটা হচ্ছে রেড ব্লাড সেলের জন্য পিপেট, আর হোয়াইট ব্লাড সেলের জন্য এই সাদাটা। আর যে মিটারটার কথা বললাম সেই মিটারটা হচ্ছে এই যে মোটামুটি একটা রেক্টেঙ্গুলার শেপের আছে, এইটাই হচ্ছে সেই মিটার। তো হ্যাঁ, একটু ব্লার আছে, আমরা একটা ভালো ছবি দেখবো এই মিটারটার। আর এই যে দুইটা পিপেট বললাম, যে রেড ব্লাডের জন্য একটা অ্যান্ড হোয়াইট ব্লাডের জন্য একটা। তো এই দুইটার একটু দুই রকমের আলাদা আলাদা ডাইলেশন ফ্যাক্টরের বিষয় আসে এখানে, আমরা এটা নিয়ে একটু পরে বলতেছি। তার আগে আমরা একটা হেমোসাইটোমিটারের একটা সুন্দর একটা ছবি দেখে আসি। তো আমরা যদি এখানে যাই, আমি এটা বের করে রাখছি জাস্ট, হ্যাঁ, এই হচ্ছে একটা হেমোসাইটোমিটার একটা ভালো একটা ছবি আর কি, এখানে কোনো ব্লার নাই। এই দুটো হচ্ছে কাউন্টিং চেম্বার, এখানে আমরা মেইনলি ব্লাড দিব। এবং এই যে এখানে নচের মতো দেখতে পাইতেছি আমরা, এই যে এইখানে যে আমরা দেখতে পাইতেছি, এইটা হচ্ছে এখান দিয়ে ব্লাড প্রবেশ করায়। এই দুই পাশে থাকে, দুই পাশে দিয়ে দুইটা চেম্বার থাকে আর কি। এই প্রথমে আমরা হচ্ছে এই চেম্বারটার উপরে, ফুল এই যে চেম্বারটা আছে এর উপরে একটা কাভার স্লিপ দেবো। দেন কাভার স্লিপ দেওয়ার পরে আমরা জাস্ট পিপেট দিয়ে এই যে নচের মতো আছে, ছিদ্রের মতো একটুখানি পাউচের মতো আছে, এইখান দিয়ে আমরা জাস্ট ব্লাড প্রবেশ করবো এবং ওভার ফিলিং করবো না কখনোই। তো আমরা একটু পরে দেই। তো এই হচ্ছে হেমোসাইটোমিটারের মোটামুটি, এটা হচ্ছে একটা হেমোসাইটোমিটার কিট, যেটা বক্সটা থাকে মোটামুটি এরকমের। পরে দেয় একটু, হ্যাঁ, যেটা বললাম যে এইটা হচ্ছে আমাদের কাউন্টিং চেম্বারটা, এখানে আমরা ব্লাড দিব এবং এই কাউন্টিং চেম্বারে এরকম গ্রেডিয়েন্ট করা থাকে, হ্যাঁ, এরকম গ্রেডিয়েন্ট করা থাকে। উম, এইখানে এইখানে মূলত হিসাবের কাহিনী। তো এইটা একটু পরে আমরা বলতেছি, জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি একটু দেখায় নিতেছি, একটু চেনায় নিতেছি হেমোসাইটোমিটার কেমন কি। আর যেটা বললাম যে উম, এইরকম হচ্ছে থাকে একটা হেমোসাইটোমিটার, যেটা হচ্ছে এই দুটো হচ্ছে কাউন্টিং চেম্বার। এবং কাউন্টিং চেম্বারে ব্লাড আমাদের ইনসার্ট করার আগে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা কাভার স্লিপ দিয়ে দিব এই কাউন্টিং চেম্বারের উপরে। কাভার স্লিপ দেওয়ার পরে এইখান দিয়ে যে নচের মতো আছে, এইখান দিয়ে জাস্ট একটা পিপেট থাকবে আমাদের, পিপেট টাইপের, যেটা ধরলাম একটা পিপেট। তো এই পিপেট দিয়ে আমরা হচ্ছে পানি প্রবে সরি ব্লাড দিব আমরা এখানে। তো ব্লাড এখানে দিয়ে দিলাম। এই তারপরে ওভার ফিলিং করবো না কখনোই, এবং ক্যাপিলারি রিয়াকশনের কারণে এটা ছড়ায় পড়বে, একটুখানি ব্লাড দিলে চারদিকে ছড়ায় পড়বে। তারপর আমরা হচ্ছে এটা সরাসরি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেবো এবং মাইক্রোস্কোপের নিচে আমরা ব্লাড সেলগুলো কাউন্ট করব। তো আমরা একটু দুইটা পিপেটের কথা বলছিলাম, সেই দুইটা পিপেট সম্পর্কে একটু কথা বলি। পিপেট মূলত এখানে দুই রকমের থাকে, একটা আরবিসি পিপেট আর একটা ডাব্লিউবিসি পিপেট। তো আরবিসি পিপেট ডাব্লিউবিসি পিপেট দেখতে সেমই, বাট একটু ক্যালকুলেশন বা ডাইলিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে একটু কম বেশি থাকে। তো আমরা মেইনলি এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রথমে আমরা পিপেটে ব্লাড নিব, আরবিসি নিব। এটা হচ্ছে 0.5 দাগ পর্যন্ত, ঠিক আছে, 0.5 দাগ পর্যন্ত আমরা আরবিসি নিলাম। তারপরে আমরা যে আমাদের ডাইলুয়েন্ট যেটা ইউজ করব, সেই ডাইলুয়েন্ট নিব হচ্ছে আমরা 101 পর্যন্ত দাগ, এখানে 101 দাগ আছে, হ্যাঁ, এই যে এখানে 101 পর্যন্ত দাগ, এই পর্যন্ত আমরা নিব ডাইলুয়েন্ট। তাহলে আমরা হচ্ছে প্রথমে নিলাম কি, প্রথমে নিলাম হচ্ছে আমরা ব্লাড নিলাম হচ্ছে 0.5 পর্যন্ত, অ্যান্ড দেন 101 দাগ পর্যন্ত নিব ডাইলুয়েন্ট। ওকে। তো এই যে এইখানে একটা বাল্বের মতো আছে, এই বাল্বের মধ্যে একটা ছোট্ট বলের মতো থাকে। সেই বলটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের মিক্সিং এর ক্ষেত্রে হেল্প করে। প্রথমে আমরা 0.5 পর্যন্ত ব্লাড নিব, দেন আমরা 101 পর্যন্ত নিব হচ্ছে ডাইলুয়েন্ট। দেন এইখানে সবকিছু চলে আসবে আর কি, সবগুলো এখানে চলে আসবে। দেন এখানে আমরা কিছু একটু শেকিং করব, শেকিং করার ফলে ওই ডাইলুয়েন্টের সাথে আমাদের ব্লাডটা মিক্সিং হয়ে যাবে। আর একটা কথা, যে আমাদের ডাইলুশন করার দরকারটা কি, হ্যাঁ, আমরা ওই যে বললাম যে এই যে এইখানে আমরা ব্লাডটা নিব, নিয়ে হচ্ছে আমরা ইয়েতে দেখবো, মাইক্রোস্কোপে দেখবো। তো ব্লাডের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, বিশেষ করে আরবিসির কনসেন্ট্রেশন ডাব্লিউবিসির থেকে অনেক বেশি। এই জন্য আরবিসির ক্ষেত্রে আমরা ডাইলুশন ফ্যাক্টর পাবো হচ্ছে আমরা 200, মানে 200 গুণ পাতলা করতে হয়। অ্যান্ড ডাব্লিউবিসির ক্ষেত্রে পাবো আমরা 20, হ্যাঁ, ডাব্লিউবিসির ক্ষেত্রে পাবো 20। কারণ পাতলা যদি আমরা না করি,
হুম, পাতলা যদি আমরা না করি তাহলে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেবো ব্লাড সেলগুলো একটা আরেকটার উপর ওভারল্যাপ করবে এবং আমরা পারফেক্টলি আমরা গুনতে পারবো না বা কাউন্ট করতে পারবো না যে কতগুলো ব্লাড সেল আছে। এই জন্য মেইনলি আমাদের ডাইলিউশন করে নিতে হয়। ডাইলিউশন না করলে এই ওভারল্যাপিং হয়ে যাবে, এটাই মূল কথা। তো আরবিসি হচ্ছে বেশি ঘন, তাই বেশি ডাইলিউশন করতে হবে, অ্যান্ড ডাব্লিউবিসি কম, তাই কম ডাইলিউশন। আর যেটা বললাম, এইখানে আমরা ডাইলুয়েন্ট সহ ব্লাডটা আসবে এবং আমরা শেকিং করার মাধ্যমে হচ্ছে এখানে হচ্ছে সেটা মিক্সিং হয়ে যাবে আর কি। এখন হচ্ছে কথা আসি যে আমরা কতটুকু ডাইলিউশন করলাম, যা বললাম যে আমি 200 গুণ ডাইলিউশন করি বা ডাইলিউশন ফ্যাক্টর হচ্ছে আরবিসির ক্ষেত্রে 200, সেটা কেমনে আসে? প্রথমে একটু বলি, 0.5 পর্যন্ত নিচ্ছি আমরা আরবিসি, অ্যান্ড 101 দাগ পর্যন্ত নিচে হচ্ছে আমরা কি নিলাম আমরা, ফিজিওলজিক্যাল, না মানে হচ্ছে ডাইলুয়েন্ট নিলাম আমরা মেইনলি। এখানে বিভিন্ন রকম ডাইলুয়েন্ট থাকতে পারে এখানে। তো 101 পর্যন্ত নিলাম হচ্ছে আমরা ডাইলুয়েন্ট। তো আর এই যে বল যেটা বললাম আমি, এই বলটা হচ্ছে এইটাকে মিক্সিং করতে কাজে লাগে। এই বলের ইউনিটটা হচ্ছে 1 ইউনিট। তার মানে ইন টোটালি আমরা ব্লাড সহ আমরা ডাইলুয়েট নিচ্ছি হচ্ছে 101, এবং এখানে যেটা বলটা ছিল সেই বলটার ইউনিট হচ্ছে 1 ইউনিট। তাহলে আমাদের ইন টোটালি ব্লাড অ্যান্ড ডাইলুয়েন্ট কত থাকতেছে? 100 ইউনিট থাকতেছে না? 100 ইউনিট থাকতেছে। তার মানে হচ্ছে কি, ওই বলটার হচ্ছে যতটুকু এরিয়া দখল করেছিল বা ভলিউম দখল করেছিল সেটা আমরা বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে 1 ইউনিট, অ্যান্ড বাকি 101 ইউনিটের মধ্যে 1 ইউনিট বাদ দিলে থেকে 100 ইউনিট। এই 100 ইউনিট হচ্ছে বোথ, এখানে আমাদের আছে ব্লাড আছে, অ্যান্ড আমাদের হচ্ছে এখানে হচ্ছে ডাইলুয়েন্ট আছে। তাইলে 0.5 আছে ব্লাড, আর হচ্ছে ইন টোটালি হচ্ছে আমাদের ব্লাড প্লাস ডাইলুয়েন্ট আছে হচ্ছে 100। 0.5, আবার বলি, 0.5 পরিমাণ আছে আমাদের আরবিসি, অ্যান্ড 100 ইউনিট আছে হচ্ছে আরবিসি প্লাস হচ্ছে আমাদের ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্ট এটা আছে আমাদের 100 ইউনিট। তার মানে কি, আমরা মূলত একটা কথা মনে রাখবো যে ডাইলিউশন ফ্যাক্টর মানে হচ্ছে একে কত, 1 ইউনিটে কতটুকু। তার 0.5 ইউনিট যদি আমরা হচ্ছে আরবিসি নিই, তো সেইখানে হচ্ছে আমাদের ইন টোটালি আরবিসি প্লাস ডাইলুয়েন্ট ছিল হচ্ছে 100। তার মানে যদি একে নিয়ে আমরা 100 ডিভাইডেড বাই 0.5, এটা হচ্ছে 200। এই হচ্ছে আরবিসির জন্য ডাইলুশন ফ্যাক্টর। অথবা আমরা আরেকটা ভাবে এটি হিসেব করতে পারি, 0.5 নিচে আমরা আরবিসি, সেটা ছিল 100, ছিল হচ্ছে আমাদের ইন টোটালি যে আরবিসি প্লাস ডাইলুয়েন্টটা। তাহলে আরও 0.5 নিই, মেইনলি আমরা 1 পর্যন্ত যাওয়ার ট্রাই করবো জাস্ট। তার মানে আরও 100, তাইলে এই দুইটা যোগ করলে কত হয়, 1 ইউনিট হচ্ছে 200। এই 200ই হচ্ছে আমাদের আরবিসির জন্য ডাইলিউশন ফ্যাক্টর। আমরা যদি একটু ডাব্লিউবিসির ক্ষেত্রে চিন্তা করি, এই হচ্ছে ডাব্লিউবিসির পিপেটটা। তো ডাব্লিউবিসি পিপেটটা আমরা হচ্ছে ফার্স্ট অফ অল 0.5 ইউনিট পর্যন্ত নিব হচ্ছে ডাব্লিউবিসি, দেন আমরা এখানে 11 ইউনিট পর্যন্ত নিব হচ্ছে আমাদের ডাইলুয়েন্ট। আর মাঝখানে যে বলটা থাকে এই বলটা হচ্ছে 1 ইউনিট পরিমাণ। তাইলে আমরা যদি হচ্ছে বলটা বাদ দিই, তাহলে ডাব্লিউবিসি প্লাস হচ্ছে আমাদের ডাইলুয়েন্ট ডাইলুয়েন্ট মিলে হইতেছে আমাদের কত, 11 মাইনাস 1 ইকুয়ালস টু 10। প্রথমে নিলাম 0.5 পর্যন্ত নিলাম ব্লাড, এবং 11 পর্যন্ত নিচ্ছি আমরা ডাইলুয়েন্ট। তার মানে হচ্ছে 11 পর্যন্ত হচ্ছে ব্লাড এবং ডাইলুয়েন্ট আছে। এখন আমরা 11 থেকে তো 1 বাদ গেল হচ্ছে এই বলটার জন্য, তাহলে থাকে হচ্ছে 10। মানে 10-এ কি আছে, 10-এ হচ্ছে আরবিসি বা ব্লাড এবং হচ্ছে ডাইলুয়েন্ট মিলে আছে। তাইলে 0.5 যখন ব্লাড থাকে তখন সেখানে হচ্ছে আমাদের ইন টোটালি যে আমরা যে ডাইলুয়েন্ট প্লাস ব্লাড সেটা হচ্ছে 10। তাহলে 1-এর জন্য কত, 1-এর জন্য হচ্ছে 10 যোগ 10, আমরা হচ্ছে 1-এর জন্য 20 বলতে পারি। অথবা যেটা আমরা আবার বললাম অন্যভাবে করা যায়, ঐকিক নিয়মের মতো আর কি। 0.5 আরবিসি ডাব্লিউবিসি থাকে হচ্ছে যখন টোটাল ডাইলুয়েন্ট, এবং হচ্ছে আরবিসি হচ্ছে 10, এবং একে হবে কত, 10 ডিভাইড বাই 0.5 ইকুয়ালস টু 20। এই 20 হচ্ছে আমাদের ডাব্লিউবিসির জন্য ডাইলিউশন ফ্যাক্টর, অ্যান্ড আরবিসির জন্য ডাইলিউশন ফ্যাক্টর ছিল হচ্ছে আমাদের 200। তারপরে হচ্ছে এই যে ডাইলিউশন ফ্যাক্টর আমাদের বের হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কাউন্টিং চেম্বারের কথা, যেটা বললাম যে কাউন্টিং চেম্বারে কিভাবে হচ্ছে এই ব্লাড সেলগুলা কাউন্ট করে। এটা হচ্ছে কাউন্টিং চেম্বার। এখান থেকে আমরা ওই যেটা হচ্ছে ব্লাড প্লাস ডাইলুয়েন্ট মিলে
একসাথে আছে সেইটা আমরা এখান দিয়ে প্রবেশ করবো, অলরেডি দেখে ফেলছি এটা। প্রবেশ করানোর পরে জাস্ট এটা কাভার স্লিপ দিয়ে কাভার করে দিব, মানে কাভার স্লিপ দিয়ে কাভার করবো আগে, দেন এটা হচ্ছে ব্লাডটা দিব, দেওয়ার পরে আমরা সরাসরি মাইক্রোস্কোপে চলে যাব। তো মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো হচ্ছে এই রকমের কয়েকটা আহ, দাগ কাটা আছে। তো এই দাগ কাটাগুলা কেমনে থাকে সেইটা এইখানে একটু আমরা এঁকে দেখাই, এবং এইটা নিয়ে একটু ব্যাখ্যা আছে। প্রথমে আমরা দেখতে পাবো হচ্ছে এইরকম একটা, দুইটা অ্যান্ড তিনটা ঘর। সেম ভাবে এই পাশেও ঘরগুলো কম হলেও না, এগুলো কিন্তু অবশ্যই স্কোয়ার হবে। আমার এখানে স্কোয়ার হয়নি যদিও। এই স্কোয়ার ফুলটা হচ্ছে 3 মিলিমিটার, 3 মিলিমিটার স্কোয়ার থাকে। তাইলে প্রত্যেকটা স্কোয়ারের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার করে করে, ঠিক আছে? 1 মিলিমিটার প্রত্যেকটা স্কোয়ারের দৈর্ঘ্য। এবং একটা স্কোয়ার থাকে না এখানে, এইখানে আবার এর মধ্যে আরো দাগ কাটা থাকে হচ্ছে 5টা স্কোয়ার, ঠিক আছে? এরকম 5টা স্কোয়ার দাগ কাটা থাকে। তো এইটাতে আমরা একটু জুম ইন করে এই পাশে দেখার ট্রাই করি। তো এইটা কেমন হবে এই পাশে? এইটা হবে ইন জেনারেলি মেইনলি হবে এইরকম, এন্ড এই 1 2 3 4 5, আমি বেশি দিয়ে ফেলছি, স্কোয়ার মিলানোর জন্য ওগুলো পরে কেটে দিচ্ছি। 1 2 3 4 and 5 হয়েছে এটা। এই পাশে একটু আমরা একটু মুছে দিই, হয়েছে। তো এই হচ্ছে 3 মিলিমিটারের মধ্যে আবার হচ্ছে আমাদের 5টা দাগ কাটা থাকে। তাহলে এই 5টা একটা থেকে আসে না? এই একটা লেন্থ কত? 1 মিলিমিটার, 1 মিলিমিটার করেছিল এগুলো যেহেতু সবগুলো। তাহলে ফুল হচ্ছে আমাদের কত? 1 মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা ইউনিট কত? যেহেতু 5 ভাগের 1 ভাগ, তার মানে 1/5 মিলিমিটার করে সবগুলা, 1/5 মিলিমিটার করে, 1/5 মিলিমিটার করে। এই এরপরে হচ্ছে আর একটা ভাগ থাকে, এই যে এটা আছে, এইটা আবার 4টা করে ভাগ থাকে। আমি একটু এখানে দেখা ট্রাই করি। এইটার মাঝখানে থাকে আরো 4টা ভাগ। স্কোয়ার গুলা খুব একটা ভালো হইতেছে না আর কি, জাস্ট বোঝার জন্য আঁকা হইতেছে আর কি। 1 2 3 and 4। তো এই হচ্ছে 4টা স্কোয়ার থাকে এখানে। তাইলে ফুল স্কোয়ারটার লেন্থ কত ছিল? 1/5 আগে থেকে পাইছি, যেহেতু এটা হচ্ছে 1/5 এটার লেন্থ ধরবো। তাইলে এইটা কত? 1/5 এর 4 ভাগের 1 ভাগ না, তার মানে কত? 1/5 টাইমস 1/4 ইকুয়ালস টু 1/20। তার মানে এইটা 1/20, এইটা 1/20, এইটা 1/20, প্রত্যেকটা হচ্ছে 1/20 ইউনিট করে করে লেন্থ। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের গেল। তার মানে একদম ক্ষুদ্রতম যে চেম্বারের পরে আর কোনো ভাগ নেই। তো একদম ক্ষুদ্রতম যে চেম্বার, তো সেইটার হচ্ছে লেন্থ হচ্ছে 1/20। যেহেতু এটা হচ্ছে আমাদের স্কোয়ার, তাহলে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাইলে এইটা হচ্ছে 1/20 হচ্ছে আমাদের লেন্থ, অ্যান্ড এটা হচ্ছে দৈর্ঘ্য 1/20 এবং প্রস্থ হচ্ছে 1/20। তাহলে এটা যদি আমরা এরিয়াটা বের করি, এরিয়াটা কত আসবে? 1/20 টাইমস 1/20 সমান 1/400। আর এই এরিয়াটা আসলে হচ্ছে এই ছোট এই অংশটার এরিয়া। প্রথমে হচ্ছে ওই কাউন্টিং চেম্বার থাকে, তার মধ্যে এরকম একটা 3 মিলিমিটারের একটা হচ্ছে যে ইয়ের মতো থাকে, এখানে ধাক্কাটা থাকে 3 মিলিমিটার দৈর্ঘ্যে, সেখানে 9টা স্কোয়ার থাকে। তার মধ্যে এর মধ্যে আবার হচ্ছে প্রত্যেকটাই কিন্তু জাস্ট একটা দেখানো আছে, এরকম প্রত্যেকটাতে এরকম দাগ কাটা আছে 5টা স্কোয়ার করে করে, 5 5 25টা। এইগুলোর মধ্যে আবার হচ্ছে এইটা থাকে। এবং আমরা যখন ব্লাড সেলগুলো কাউন্ট করতেছি, এবং সেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে যেটা আছে, এইটার এরিয়াটা আমরা নিতেছি। তো এইটার এরিয়াটা হচ্ছে আমাদের যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 1/20 অ্যান্ড প্রস্থ হচ্ছে 1/20, যেহেতু একটা স্কোয়ার, এটা আসতে হচ্ছে 1/400। আর এখন আমরা ভলিউম বের করব। পরীক্ষা একটা কোশ্চেন আছে, ভলিউম কিভাবে 1/400 হয়? ভলিউম ইকুয়ালস টু আমরা জানি কি, এরিয়া টাইমস হচ্ছে হাইট। এরিয়া ইকুয়ালস টু আসছে 1/400, অ্যান্ড হাইটটা কত? এইখানে, হ্যাঁ এইখানে ভালো বোঝা যায়। এইটা হচ্ছে কাউন্টিং চেম্বার। তো এই যে কাভার স্লিপ দিয়ে ঢেকে দিলাম, এরপরে যে কাউন্টিং চেম্বার এখানে থাকে, এই হাইটটা হচ্ছে আমাদের 0.1 মিলিমিটার। তাইলে হাইটটা হচ্ছে এখানে গুণ হবে হচ্ছে কত? 0.1 মিলিমিটার।
তার মানে 1/4000 মিলিমিটার কিউব। এইটা হচ্ছে এই যে কাউন্টিং চেম্বারের এরিয়াটা। এরিয়াটা কোনটার এরিয়াটা? এই ক্ষুদ্রতম হচ্ছে এই অংশটুকুর এরিয়াটা ক্ষুদ্রতম। আমরা কিন্তু ফুল কাউন্টিং চেম্বারের এরিয়া এটা না। ফুল কাউন্টিং চেম্বারের মধ্যে এই তিনটা ভাগে দাগ কাটা থাকে। একটা হচ্ছে বড়, এটা যেটা বলতেছে লার্জ, তারপরে এটা বলতেছে স্মলার, অ্যান্ড এটা হচ্ছে স্মলেস্ট। এই হচ্ছে তিন ভাগে দাগ কাটা থাকে। তার মধ্যে আমরা এরিয়াটা বের করলাম হচ্ছে একদম স্মলেস্ট স্কোয়ারের, এবং ভলিউমও বের করলাম স্মলেস্ট স্কোয়ারের। ঠিক আছে। আর আমরা যখন ব্লাড নিব যখন, তখন কিন্তু ব্লাডটা ফুল কাভার স্লিপের যে কাউন্টিং চেম্বার, মানে ফুল ওই যে মিটারে হেমোসাইটোমিটার যে কাউন্টিং চেম্বারটা আছে, ফুল কাউন্টিং চেম্বার জুড়ে নিব। তার মানে ফুল চেম্বার জুড়ে নিব, বাট আমরা এখানে এরিয়াটাই বলতেছে হচ্ছে 4000, মানে যেটা বললাম 1/4000, এটা হচ্ছে তার স্মল যে ইটা, সেইটার ভলিউম যেটা একদম স্মলেস্ট যে স্কোয়ারটা সেইটা। মানে আমরা স্মলেস্ট স্কোয়ারটার ক্ষেত্রে কাউন্ট করব। তাইলে একটু পরে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা কাউন্ট করতেছি স্মলেস্ট স্কোয়ারের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফুল 1/4000 1 ভাগ ভলিউমটা। তাইলে আমরা যখন ওভারঅল ফুল ভলিউমটা হিসাব করব, তখন আমরা কত 4000 এক্সট্রা গুণ করতে হবে না? 4000 এক্সট্রা গুণ করতে হবে। আর আমরা প্রথমেই বলে নিয়েছিলাম হচ্ছে আমরা হচ্ছে পাতলা করে নিছি, ডাইলুশন করে নিছি। কত গুণ ডাইলুশন করে নিছি? 200 গুণ ডাইলুশন। তার মানে আমরা যখন একদম ব্লাডের ক্ষেত্রে হিসাব করবো, তখন আমাদের এই 200 গুণ পাতলাটা গুণ করে দিতে হবে না। যেহেতু 200 গুণ পাতলা করছি, তাহলে এক্সট্রা 200 আমাদের গুণ করতে হবে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আমরা যখন সূত্রটাতে দেবো আরবিসি পার মিলিমিটার কিউব ইকুয়ালস টু, এখানে কতগুলা সেল কাউন্ট করতেছি, সেল কাউন্ট ইন্টু 4000 ইন্টু 200, এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, আমরা হচ্ছে ইন জেনারেলি আমরা এইটাতে আমরা ব্লাড সেল কাউন্ট করি না। আমরা কাউন্ট করি এইটাতে ব্লাড সেল কাউন্ট। এইটাতে যদি ব্লাড সেল কাউন্ট করি, তাইলে আর আমরা সব সময় মেইনলি হচ্ছে এরকম করে ব্লাড সেলগুলো কাউন্ট করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ঘরে কাউন্ট করি। অথবা হচ্ছে এইটা এইটা মাঝখানেরটা এইটা এইটা, এই পাঁচটা সেলে হচ্ছে আমরা ব্লাড সেলগুলো কাউন্ট করি। যত বেশি কাউন্ট করবো তত অ্যাকিউরেসি বাড়বে। একটাও কাউন্ট করতে পারি, পাঁচটাও কাউন্ট করতে পারি। তো যেহেতু এখানে পাঁচটা কাউন্ট করি, তাইলে আমাদের সেল কাউন্ট করলাম, ধরলাম হচ্ছে পাঁচটা চেম্বারে পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বারে হচ্ছে 130 আসলো। ঠিক আছে, 130 আসলো। তাহলে একটা চেম্বারে কত? 130/5 না? এই জন্য জাস্ট 5 দিয়ে ভাগ করে দিব। কারণ আমরা মেইনলি প্রথমে একই হিসাব করে নিব, সবগুলো একই হিসাব করে, আর লাস্টে তো আমাদের এই যে ফুল ইয়ার জন্য হিসাব করা আছে, 4000 ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর 200 গুণ ডাইলুশন তো আছেই। এই পাঁচটা আসলো এটার জন্য যে কয়টা চেম্বারে আমরা কাউন্ট করছি, আর কতগুলো সেন্ট কাউন্ট করছি এগুলো যোগ করে দিব। অ্যান্ড যেটা আমি বললাম যে আমরা কখনোই এইটাতে খুব কম কাউন্ট করি, স্মলেস্ট স্কোয়ারটাতে। আমরা সব সময় কাউন্ট করছি স্মলার স্কোয়ারটাতে। তাহলে স্মলেস্ট স্কোয়ারের ইফেক্ট কত ছিল? এই যে প্রত্যেকটা হচ্ছে 1/4 করে করে না, 4 করে, মানে 16 পরিমাণ ইফেক্ট ছিল। তাইলে আমরা যে এইখানে 400টা গুণ করলাম, সেটা 4000টা গুণ করছি, এই 4000টা কিন্তু ওই স্মলেস্ট স্কোয়ারের হিসাব করেই গুণ করছি। এই জন্য হচ্ছে মানে হ্যাঁ, স্মলেস্ট স্কোয়ারের হিসাব করে। আর আমরা স্মলেস্টটা যেহেতু বাদ, যেহেতু হচ্ছে আমরা মেইনলি হচ্ছে স্মলার স্কোয়ারে কাউন্ট করবো, তার মানে স্মলেস্ট স্কোয়ারের ইফেক্টটা কত ছিল? 16 পরিমাণ ইফেক্ট ছিল। তাই 16টাও আমরা এখানে ভাগ করে দিব। তাইলে আমাদের মূলত হচ্ছে ওই যে স্মলেস্ট স্কোয়ারটা ছিল, সেটার ইফেক্টটা থাকবে না আর কি। এটারে বলে নাম্বার অফ দ্য স্মলেস্ট স্কোয়ার, বা এই টাইপের কিছু একটা আমরা সূত্রের ক্ষেত্রে দেখে নিব। তো অঙ্কটাও জাস্ট এইরকমই, যে নাম্বার অফ সেল কাউন্ট করি, ধরলাম 5টা সেলের ক্ষেত্রে 30টা, তাহলে একটা সেলের ক্ষেত্রে মানে 30/5 ইন্টু আমাদের হচ্ছে অবশ্যই 4000 দিতেই হবে, যেহেতু আমরা হচ্ছে এরিয়াটা হচ্ছে ভলিউমটা আমরা 4000টা বের করে নিচ্ছি হচ্ছে একদম ক্ষুদ্রতম যে ইটা ছিল আমাদের চেম্বারটা ছিল সেটার ক্ষেত্রে। আর আমরা যেহেতু ক্ষুদ্রতমটার ক্ষেত্রে 1/4000 বের করছি, তাহলে হচ্ছে 4000 গুণ করলে আমাদের যে একদম ফুল ওভারঅল যে আমাদের হচ্ছে কাউন্টিং চেম্বারে যতগুলো সেল ছিল ব্লাড সেল, সেটা আমরা জানতে পারবো। এই জন্য 4000 গুণ করে দিতে হবে। আর 200 গুণ পাতলা করছি, তাই আমরা 200 গুণ করে দিব। আর হচ্ছে স্মলেস্ট স্কোয়ার নাম্বারটা হচ্ছে 16। তো এইটা হিসাব করবে আসবে কত? 130, 1 2 3 এরকম একটা শূন্য আসবে। তো এটা একটা ছোট্ট একটা শর্টকাট আছে, হ্যাঁ, আমি যে ক্যালকুলেশন না করে লিখতে পারলাম। শর্টকাটটা হচ্ছে কি, যদি 5টা সেল কাউন্ট করি, এটা কিন্তু 5টা চেম্বার যদি কাউন্ট করি, তখনই ধরলাম 5টা সেলে 130 পাওয়া গেল, তখন 130-এর সাথে জাস্ট 10,000 গুণ করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। এইটা হচ্ছে আমাদের শর্টকাট। যদি 5টা
সেল, বারবার বলতেছি, নাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে, মানটা এখানে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। এই, আর যদি আমরা ডাব্লিউবিসির ক্ষেত্রে করি, জাস্ট এইখানে আমরা দিব হচ্ছে 20, এইটুকুই ডিফারেন্স, যেহেতু ডাব্লিউবিসির হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে 20। এই তো এইটুকুই ছিল মোটামুটি, আর এক্সট্রা কিছু নাই। এটা নিয়েও বলা হয়েছে, কাউন্টিং চেম্বারও বলছে, এটা কাউন্টিং চেম্বার হচ্ছে প্রথমে হচ্ছে তিনটা, 1 2 3টা, পরে এইটার মধ্যে আরো দেখা যাবে হচ্ছে 5টা আছে, এখানে দেখ ওরকম বোঝা যাচ্ছে না আর কি। প্রথমে 3টা, পরে 5টা, পরে 4টা, তাহলে 3 3 9, পরে ওটার মধ্যে 5 5 25টা, পরে লাস্টেরটা হচ্ছে 4 4 16টা। এই ঠিক আছে, এইটুকুই ছিল হচ্ছে আমাদের হেমোসাইটোমিটার নিয়ে একটু কথাবার্তা এবং এটার অঙ্কগুলো আর কি।